আজকে লাল সবুজ এই শাড়িটা পরে আসছি মূলত আমার নিজের ফিলিংস থেকে। আমার মনে হচ্ছে যে আমরা বিজয়ী হয়েছি। আমি বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ সেন্ট্রাল কমিটির সাংগঠনিক সম্পাদক। 2021 সালে ভারতীয় আগ্রাসন বিরোধী আন্দোলন তথা মোদি বিরোধী আন্দোলন করার জন্য আমি দীর্ঘ 6 মাস কারাগারে ছিলাম। এখনও আমার মামলা কিন্তু রানিং আছে, আমি এখনও কোর্টে হাজিরা দিই। তো আমার যে আত্মত্যাগ ছিল দেশের জন্য, এই যে দীর্ঘ 7-8টা বছর আমি আন্দোলন সংগ্রাম করেছি, আমি মনে করি হাসিনা পালানোর মধ্য দিয়ে আমি সাকসেস হয়েছি। এখন আগামীর আশাবাদ যেটা আমার, একটা টেকসই বাংলাদেশ চাই আমরা, একটা টেকসই উন্নয়ন ব্যবস্থা থাকবে আমাদের দেশের। দীর্ঘ 15 বছর যারা স্বৈরশাসন করেছে তাদেরকে এই দিনে পতন করার ফলে এই দিনে আনন্দ মিছিল করার জন্য গত বছর এই দিনে সবাই আমরা বের হয়েছিলাম। সেই আনন্দ উৎসবে এবারও আমরা সবাই একত্রিত হয়েছি সংসদের সামনে। এটাই আমাদের উদ্দেশ্য, এদিকে আসা। আসলে সবসময় মাদ্রাসার ছাত্ররা সব দিক দিয়ে দেশের জন্য সবসময় করে যায়, কিন্তু কর্মফল হিসাবে তারা কিছুই পায় না। আবার অবশ্যই আমরা আশা রাখি অবশ্যই সামনে থেকে মাদ্রাসা ছাত্রদের অবদান সবসময় থাকবে এবং বাংলাদেশে যারা দায়িত্বশীলরা আছে তারাও মাদ্রাসার দিকে খেয়াল রাখবে, এটা আশা রাখি। কারণ সব দিক দিয়ে সবসময় মাদ্রাসা ছাত্ররা নিঃস্বার্থভাবে দেশের জন্য কাজ করে যায়। সারা ঢাকায় যখন বিজয় উল্লাস চলছে, আমাদের সাভারে তখনও রক্তক্ষয়ী পুলিশের গুলি চলছেই। মানুষ তখনও তারা মারছে, বাইপেল থেকে শুরু করে আপনার সাভার পর্যন্ত রাস্তায় যাকে পাচ্ছে তাকে তখন পুলিশ অবরত গুলি করছে। এবং আমরা যখন ক্যাম্পাসের জানাজা শেষ করেছি, তখন হচ্ছে আপনার ক্যাম্পাসের ভিতরে বহিরাগত অনেকে হচ্ছে আপনার বাইক নিয়ে ঢোকার চেষ্টা করে। তখন আমরা জানাজা শেষ করার সাথে সাথে সবাই প্রাণ বাঁচাতে আমরা দৌড়াদৌড়ি শুরু করি। তো সেই দিনটা মারা যে যাব সেরকম একটা অনুভূতি ছিল যে আসলে ভারতের দাসত্ব থেকে আমরা সবসময় চাই মুক্তি। আমি অনেকবার অনেক জায়গায় স্লোগান দিয়েছি, আমি মন থেকে চাই আমার সহযোদ্ধারা, আমার দেশের মানুষরাও চায় ভারত থেকে আমরা দাসত্ব মুক্ত হই। কারণ ভারত আমাদেরকে যুগের মতো চুষে খাচ্ছে, সেই 71 সাল থেকে। তারা আমাদের দেখিয়েছে যে এতটুকু আমরা দিয়েছি, সে এতটুকুর পরিবর্তে দিয়ে যাচ্ছে। হাসিনাকে কিন্তু তারা এর জন্যই চাইতো সবসময়, মূলত যে হাসিনার কাছ থেকে তারা একটা সুবিধা নিতে পারবে। পুরো পরিবার আওয়ামী লীগ হওয়া সত্ত্বেও তাদের বিরুদ্ধে গিয়ে আমি কিভাবে দেশের পাশে, দেশের জনগণের পাশে, ছাত্রদের পাশে যেভাবে ছিলাম, সেটা মনে পড়ে অনেক। যে বাহার থেকে পালায় আসতাম, ভোরবেলা বাসার থেকে অফিসে যাওয়ার আগেই বের হয়ে আসতাম, আমাকে ডাক দিতে যেত আমার বন্ধু। তো ওভাবে করেই বাসায় ঢুকতাম রাত করে, বাবা ঘুমায় যাওয়ার পরে, যাতে বকাঝকা করতে না পারে। দেশের মানুষ, আমার ছাত্র ভাইদের নির্বিচারে মারা হচ্ছে। এভাবে কখনোই যেটা সাদা সেটাকে সাদা বলতে শিখতে হবে, আর অন্যায় যেটা সেটাকে অন্যায় বলতে শিখতে হবে, এটাই স্বাভাবিক। কারো ব্যক্তিগত ক্রেডিট না, তারা ঠিক আছে, তারা ডাক দিচ্ছে, তাদের অনেক বড় অবদান রয়েছে, এটা অস্বীকার করা নয়, অনস্বীকার্য। তাদের অবদান খুব রয়েছে। তারা যদি না নামতো, প্রথমে বুক ফুলিয়ে যদি তারা সামনে থেকে নেতৃত্ব না দিত, তাহলে অবশ্যই এই মানুষগুলো নামতো না। অবশ্যই এই মানুষগুলো নামার পিছনে আরেকটা কারণ রয়েছে। যখন দেখছে ছাত্রদের ন্যায্য আদায় তারা দাবি করছিল, তখন ছাত্রদেরকে গুলিয়ে চালাচ্ছিল। এইসব কারণে আসলে মানুষ চতুর্দিক থেকে নেমে গেছে। স্বজন হারানোর বেদনা এই গানটা শোনাতে শোনাতে আমাদের এমনভাবে আয়স করাইছে যে মানুষকে সে দাসত্বে পরিণত করছে, যে অটোমেটিকলি মানুষ তখন দাসত্বের দিকে চলে গেছে, যে হাসিনা যা বলতেছে তাই ঠিক। কিন্তু আসলে কি তাই ঠিক ছিল? ঠিক ছিল না। এখন মানুষ বুঝতে পারতেছে, যার কারণে দেখেছেন যে গত বছর 5ই আগস্ট হাসিনাকে পালাইতে হয়েছে। এটা যে কোনো রাজনৈতিক দল কিন্তু এককভাবে কোনো ক্রেডিট নেই। আমজনতা, সাধারণ লোক, রিক্সা চালক, শ্রমিক, সকল পেশাজীবীর মানুষ কিন্তু এখানে চলে আসছিল। কারণ সবাই তখন বুঝতে পারছে যে আসলে তারা কিছুই পাচ্ছে না, তাদের কাছ থেকে শুধু সরকার ব্যাড ট্যাক্স নিচ্ছে। আশা করছি, মাত্র তো 1 বছর হয়েছে, আশা করছি দেশের সার্বভৌমত্ব সবাই মেনে চলবে এবং দেশটা আরও সুন্দরভাবে এগোবে, এটাই প্রত্যাশা। কোনো বৈষম্য, আমরা বৈষম্যের জন্যই আমরা আন্দোলন করেছিলাম, চাই না কোনো বৈষম্য হোক। সিল্কোর সিল্ক অ্যান্ড শাইন, যাতে আছে আর্গান অয়েল ও ওট প্রোটিনের গুডনেস, যা আপনার চুলকে রাখে হেলদি অ্যান্ড শাইনিং।